খুব বেশি গরম পড়েছে আর তাই যত সহজভাবে রান্না করা যায় সে চেষ্টাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সুমা আছি আপনাদের সাথে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর রাজশাহীর গরম সেটা তো আমি আগেও বলেছি, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আর এবার মোটামুটি শুধু রাজশাহীতে না, সব জায়গায় গরমের পরিমাণটা অনেক বেশি। তো তাই হচ্ছে গরমে রান্নাবান্না আসলে করতেও যেমন কষ্ট হচ্ছে, আর হচ্ছে অনেক বেশি খাবার-দাবারও খাওয়া যাচ্ছে না। কারণ যেহেতু অনেক বেশি গরম, তাই আজ হচ্ছে শর্টকাট ভাবে একটু রান্না করেছি। আর যেহেতু গরম তাই হচ্ছে একটু করলা দিয়ে মাছ রান্না করেছিলাম। আর হচ্ছে ছোট মাছ ভাজি করে নিয়েছিলাম। আর এটা তো অনেক সিম্পল রান্না, তাই আর শেয়ার করার মতন কিছু নেই। আর আমার কিন্তু গরম হোক যেকোনো সময়ই করলাটা অনেক বেশি ভালো লাগে। আমাদের ঘরে মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে। তো করলা রান্নাটা শেষ করে হচ্ছে ছোট মাছ রান্না করেছিলাম। তো এই মাছটা কিন্তু একেবারেই আ মিশে মানে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। মাছটা দেখা যায় না। কারণ এটা হচ্ছে ছোট মাছ। তো এটা চেয়েছিলাম হাতে মাখিয়ে রান্না করার জন্য। কিন্তু আজ আর হাতে মাখিয়ে দিইনি। আজ এমনি রান্না করেছিলাম। তো আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়েছিলাম। যেহেতু ছোট মাছ কাঁটাগুলো অনেক বেশি না ভেজে নিলে খাওয়া যাবে না। এজন্য হচ্ছে আমি ফার্স্টে ভেজে নেওয়ার পর আবার পরবর্তীতে যখন একটু লাল, লাল হয়ে এসেছে তখন একটু আ বেশি পরিমাণেই হচ্ছে তেল দিয়েছিলাম। তারপর পুরোটা লাল, লাল করেই ভেজে নিয়েছিলাম। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। আর হচ্ছে বাবু যেহেতু ছোট মাছটা খেতে পারে না, তাই হচ্ছে ওর জন্য একটু আলাদা করে শিঙ্গি মাছটা রান্না করেছিলাম। আর বাবু কিন্তু করল্লাটাও খেতে পারে কিন্তু পরিমাণে কম, যেহেতু ও ছোট। কিন্তু অনেকেই আছে কিন্তু বাচ্চারা করল্লা খায় না। কিন্তু আলহামদুলিল্লাহ বাবু হচ্ছে করলাটা একেবারেই যে খেতে চায় না তা না, কিন্তু অল্প পরিমাণে খায়। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই যে আমি হচ্ছে মাছটাকে লাল, লাল করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে বাবুর জন্য রান্না করতেছিলাম। আর অনেক বেশি যেহেতু গরম পড়েছে এজন্য বাবুকে অনেক বেশি জোরাজুরি করে পড়তে বসাই না। তারপরে হচ্ছে সন্ধ্যা হলেই ও কেন জানি পড়তে বসে। তো ও হচ্ছে একটু পড়াশোনা করে নিচ্ছিল আর তখন আমি ভিডিওটা করেছি। আর যেহেতু অনেক গরম একটু ভেবেছিলাম বাইরে যাই। বাইরে যেয়ে আসলে চটপটিটা খাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু অনেক গরম। কিন্তু তারপর হচ্ছে আমি তো এখানে মাঝে, মাঝে যেয়ে খাই। আগেও ভিডিও শেয়ার করেছি।